বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি ৫,০০০ প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ খোকন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালে রাজনৈতিক প্রতিহিংসার কারণে অনধিক ৫,০০০ বিদ্যালয় বাদ রেখে ২৬,১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। এর মধ্যে বহু আন্দোলন, সংগ্রাম, অনশন ও আশ্বাস প্রদান করা হলেও শিক্ষকদের দাবি পূরণ হয়নি। এ ব্যাপারে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন আন্দোলনরত শিক্ষকবৃন্দ। আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, ৫ই আগস্টের পূর্বে ফ্যাসিস্ট সরকার আপনাদেরকে জনগণের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছিল। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি, গত ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ আপনারা করবেন না। আপনারাই কারো না ভাই, আপনারাই কোন শিক্ষকের চাচা, কারো ভাই, কারো আত্মীয়। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে শিক্ষক জাতি করার কারিগর, এই শিক্ষকের প্রধানমন্ত্রী তৈরি করে, এই শিক্ষকের সাংবাদিক তৈরি করে, এই শিক্ষকের মন্ত্রী তৈরি করে, উপদেষ্টা তৈরি করে। শিক্ষকরাই হচ্ছে জাতি করার কারিগর। তাই আপনারা শিক্ষকদের কথাগুলো, শিক্ষকদের বৈষম্যের কথা তুলে ধরবেন এবং আমি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের এবং কর্মকর্তা কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করব। এতদিন আপনারা শুধু আমাদের আশ্বাস দিয়ে গেছেন, শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু এখন আর নয়। আমরা জাতীয়করণ বাস্তবায়ন ছাড়া এই প্রেস ক্লাব থেকে যাব না। যতক্ষণ না জাতীয়করণের সারসংক্ষেপ হয়েছে ততক্ষণ আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা এই ২০১৩ সাল থেকে অর্থবর্ষ ২০২৫ সাল পর্যন্ত বিনা বেতনে কোমলমতি শিশুদেরকে পাঠদান দিয়ে যাচ্ছি। আমাদেরও তো সংসার আছে, আমাদেরও তো কাজ আছে। এখানে অসংখ্য শিক্ষক আছে, অসংখ্য শিক্ষক আছে যাদের বয়স শেষের দিকে। তারা ১ মাস, কারো ৬ মাস, কারো ১ বছর রিটায়ার্ড হয়ে যাবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বলতে চাই, আপনি নোবেল বিজয়ী পুরস্কার পাইছেন। বিগত সরকার আমাদেরকে অবহেলিত করেছে। যে কনসালটেশন কমিটি ২৮শে ফেব্রুয়ারি থেকে মে মাসের ২৬ তারিখ পর্যন্ত এটা পর্যবেক্ষণ করা হয়, তারপরে আমাদের এই বিদ্যালয়গুলি ৫,০০০ সিদ্ধান্ত আসে। আপনি ৫,০০০ বিদ্যালয়ের শিক্ষকদেরকে, আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা তো কোনো জায়গার না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলতেছি, এই ৫,০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে এবং শিক্ষক পরিবারকে দুমুঠো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করে দিন। আমরা ২০০৯ সাল পর্যন্ত আন্দোলন, মিছিল, মিটিং করে যাচ্ছি। আমাদের দাবি একটাই, আমাদের বিদ্যালয় জাতীয়করণের মাধ্যমে আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেওয়ার এই দাবি ছিল আমাদের। কিন্তু আজকে যখন আমরা অনুমতি নিয়ে শান্তি শৃঙ্খলাভাবে আমরা র্যালি করে আসছিলাম, তখন আমাদেরকে পুলিশ বাধা দিয়েছে। আপনারা কেন বাধা দিলেন? আপনাদের ভাই, আপনাদের সহযোদ্ধা, আমাদের শিক্ষক, তারা আজকে অবহেলিত। কেন? আপনারা আপনাদের মাধ্যমে জানতে চাই, কেন আজকে আপনারা আমাদেরকে লাঠি চার্জ করলেন? আপনি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাচ্ছি, আপনি নোবেল বিজয়ী, আপনি পুরস্কার পেয়ে সারা বিশ্বে আপনাকে এক নামে চেনে, আপনি শান্তিতে নোবেল বিজয়ী। আপনি উদ্যোগ নেন, আমরা আপনার পাশে আছি। দয়া করে আমাদের স্কুলকে জাতীয়করণের মাধ্যমে আমাদের ২ বেলা ২ মুঠো ভাত খেয়ে যেন আমরা জীবনযাপন করতে পারি। আমাদের ছেলে সন্তান, বাচ্চা, মা, বৃদ্ধ মা বাবাদেরকে নিয়ে যেন আমরা সঠিকভাবে ২ বেলা ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে পারে, এই দাবি দেওয়া রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NN টিভি, ঢাকা।